দর্শক, ভোটের হাওয়া এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সেই সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আমি প্রথমেই চলে যাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আপনার কাছে আমার প্রশ্ন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন এবং আপনারা বলছেন নির্বাচন কমিশন দৃঢ়তা দেখাতে না পারার কারণে তাদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই সাথে আপনারা বলছেন এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আপনার কাছে আমার প্রশ্ন, এমন ইসির অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া কতটুকু সম্ভব বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই বলবো যে আমাদের যে নির্বাচন কমিশনের প্রতি যে অভিযোগটা, নির্বাচন কমিশন দেখা গেল যে আমাদের কিছু কিছু প্রার্থীকে কিছু অনিয়ম যেগুলি ওনারা বলছে, আমরা এগুলি নিয়মের মধ্যে বলছি, আমাদের কিছু প্রার্থীকে তাদের প্রার্থিতা বাতিল করে দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন আমরা মনে করি ভূমিকা রাখছে এবং এখনো অনেক জায়গায় আমরা নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করছি যেখানে এই অন্যান্য দল, বিশেষ করে জামাত ইসলাম, তাদের পেশি শক্তির ব্যবহার করছে, অবৈধ অস্ত্র এবং আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করছে। সেই ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ করার পরেও সেখানে আমরা কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কিছুটা শঙ্কিত যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত তাদের যে সুষ্ঠু নির্বাচন, জনগণের আশা প্রত্যাশা, সেই নির্বাচনটা সুন্দরভাবে শেষ করতে পারবে কি। আপনি থাকুন আমাদের সাথে। আমি চলে যাচ্ছি সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য আপনার দল কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের টিভিসির যারা আছেন, আপনাদের কর্মকর্তা কর্মচারী এবং দর্শক শ্রোতা। আসলে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকেই বলে আসছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবিতে প্রথম থেকেই বলে আসছেন। আমাদের দলের বক্তব্য পরিষ্কার। সেই হিসাবে আমরা এখনো চাই যে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া চলমান, আগামী 12 তারিখ নির্বাচন, ইতিমধ্যেই আমাদের প্রার্থীরা প্রতীকও পেয়েছেন, মাঠে আছেন, আমাদের প্রার্থীরা কাজ করে যাচ্ছেন নেতা কর্মী জনগণকে সাথে নিয়ে। তো আমাদের প্রত্যাশা যে এই অন্তর্বর্তী সরকার, যেহেতু একটা রাজনৈতিক সরকার থাকলে অনেক সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমরা প্রত্যাশা করি দেশের জনগণ আশা করে যে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যাকেই ভোট দেয় সেই দেশের ক্ষমতায় আসবে। সুতরাং সেটা আমরা সবসময় প্রত্যাশা করি, একটা সুষ্ঠু নির্বাচন। জি, আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার আছে, সেটা হচ্ছে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সহিংসতা বা এই যে বলে যে ভোট কেন্দ্র দখলে যে বিষয়টি থাকে সেটা প্রতিরোধে আপনাদের করণীয় কি? না, সেটা আমরা আমাদের নেতাকর্মীরা আছে, আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি যে আপনারা নিজের ভোট নিজে দিবেন এবং কোনো অবস্থাতেই যাতে জাল ভোট দিতে না পারে। কারণ একটা গোষ্ঠী ইতিমধ্যে জানেন নির্বাচনকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্নভাবে ধর্মীয় নাম ব্যবহার করছে। তো সেগুলা পরিহার করে আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে সমস্ত দলগুলারই একটা ঐক্যমত জায়গায় আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাহমুদ ওয়াসিম, আমি আপনার কাছে আবার আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে আপনি একটু আগে বলছিলেন যে নির্বাচনের আগে যে রাজনৈতিক সহিংসতা হয়, মব ভায়োলেন্স হয়, প্রতিটি নির্বাচনের আগে আমরা এই ধরনের চিত্র দেখতে পাই, এর থেকে পরিত্রাণের উপায় কি? আর আরেকটি বিষয়, আপনারা তো নির্বাচনের সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এবার কি বিশেষ প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন যার কারণে ভোটাররা আপনাদের বেছে নেবে? ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুমিল্লার বিশেষ করে একটা আসনের কথা বলছি আমি, ওই যে কুমিল্লা 14 গ্রামে, সেখানে জামাতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতা কর্মীরা আমাদের বিএনপির অনেক নির্বাচনী অফিস, দলীয় কার্যালয়
নেতা কর্মীদের বাড়িতে হামলা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আমরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে বারবার বলার ক্ষেত্রেও তারা সেখানে কোনো কার্যকর ভূমিকা রাখছে না। সেক্ষেত্রে আমরা একটু শঙ্কিত। আর আমরা আশা করব যে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন এবং বর্তমানের যে সরকার আছে তারা যদি সেখানে তাদের প্রশাসনিক কার্যকর ব্যবস্থা আরো জোরদার করে আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা সন্ত্রাসী কার্যক্রম থেকে বন্ধ রাখতে পারবো, এখানে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আশা করি আমরা। জনাব মাহমুদ ওয়াসিম এবং জনাব মোস্তাক মিয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।